কেমনে সর্বনাশ করলাম? সর্বনাশ আপনি আমার কবর দিছিলেন। ভাই বিশ্বাস করেন আমারে এমন করে চাপায় ধর বলে আমি ভাগ্যিস ভালো ছিলাম। দুপুর হয়ে গেল গা সামাদ ভাইয়ের কোনো খবরই নাই না এ তো আমার জ্বালাই ভালাইলো আমার তো বিপদ বলবো 2-3টা কিস্তি আমার নিজের পকেটতনে আমি দিয়ে দিছি হ্যাঁ এই কিস্তিও যদি আমার পকেটতন দেওয়ার লাগে তাহলে তো আমার বিপদ আমি স্যারের কি দেবো যাবো আমি হ্যাঁ আজকে কিস্তি না নিয়ে আমি যাইতেছি না লাগলে সামাদ ভাইয়ের বাড়ি যাবো আজকে আমি ঠিক আছে তাও আমি কিস্তি নিয়ে যাবো কিস্তি ছাড়া আমি যাইতেছি না আজকে কিস্তি নিয়েই যাবো হ্যাঁ বিটি কিস্তি দেওয়ার ডেট কিস্তির টাকা দিয়ে রাস্তা রাস্তা ঘুরে এলা কিস্তির টাকা নিয়ে এসে লোকেরা কিস্তির টাকা তুমি ঘরে বসে খাও আর হিসাব করো কত টেনশনে আমরা বাইরে থাকি আহারে কিস্তি দি কি আমার বাপ মারে খাওয়ানোর লেগে উঠেছিলা তোমার খামের লেগে উঠেছে এই ঘরটা দিছো তো কিস্তির টাকা দা এই যে 3 সপ্তাহ ধরে যে কিস্তি দাও না 1500 টাকা এখন তো কিস্তি আলাই বাইতে আমার রাস্তা তুলনার সময় এমনি মাথা কিন্তু হট এমনি কোনো কিস্তির টাকা নাই আবার খুঁটা মারা কথা কও খোসা মারা কথা কব না কি করবো যা করছো তাই তো কমো শোনো এখন এত ঝগড়াঝাটি চলবো না কিছুক্ষণের মধ্যে কিস্তি আলাই বাইতে আইবো ক্যান্ডে কিন্তু যাই নাই বুদ্ধি আছে কিস্তি আলাই বাইতে আমি কি করব আমি কি করব মানে তাহলে আমি কি করব আমি কি ইনকাম করি কিস্তি দিমু তুমি দিবা না দিব করা এত সিরিয়াসলি করেন যাব না আমি যেটা কই হেডা শুনো খালি আমার খুসা মারা কথা কও মাথা চেতা দাও না পায়ের রক্ত মাথায় উঠে তোমার কথা শুনা রক্তে মাথায় উঠুক তা আমার কি আছে কিস্তি দিব করা আমার কি লাং আছে তুই একটা আইনা দিব এই তোমার মাথা গরম তোমার মাথার মধ্যে আমি বাড়ি দিব কথা কইবা না একটা আমি যা কই তাই করো শোনো কিস্তি আলা যে গেটের সামনে ডাক দিবা আফা বাইতেছে নি তুমি কি করবে শর্ট করে আমগো এই ঘরের পিছে যাবা গা বুঝছো না চুপ কথা আর কিস্তি আলা আমি বাউ দিয়া ঘরে নিয়া আমি যেই শিক্ষা দিম তুমি খালি ঘরে তাই পড়বা বুঝছো আই ধরবা 3 সপ্তাহের কিস্তি একবারে মাফ বুঝছো আর টিয়া অনেক কিস্তি মাফ করো টেনশন করো না হ্যাঁ ঠিক আছে তোমার বুদ্ধি ঠিক আছে তোমার মতো তো গোবর বুঝো না তোমার মতো আমার তো গোবর আলা মাথারা তোমার যা কইছি তাই করো হন তোমার মাথায় এত বুদ্ধি নিয়ে কিভাবে রাতে ঘুমাও কেমনে ঘুমাই বালিশের তলে রাহি বুদ্ধি তোমার মতো তো আডুর তলে বুদ্ধি রে আমার বুঝো নাই আচ্ছা যাই হোক সময় বেশি নাই মনে হয় কিস্তি এলা বেটা আয়া পড়লো এই তো এখনই আয়া পড়লো ঘরের পাশে পলাই থাকে এখনই যাও এখনই যাই পলাও ভাবি বাইতে আছেন নাকি হ্যাঁ বাইতে আছি আহেন তো ভালো আছেন না হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আছি তো শরীর দিক দিয়ে ভালোই কিন্তু মনের দিক দিয়ে ভালো না বুঝছেন আসলে কি আপনারা ভালো থাকবার দিলেন না বুঝছেন কেমনে ভালো আমরা আবার কি করলাম ভাই এখনো কইতেছেন যে আপনারা কি করলেন কি না করছেন কন্তদি শুনেন 3 সপ্তাহের কিস্তি ওইটা আমরা দিয়া দিব আপনার ভাইয়ের কাম কাজ নাই তো কিছুদিন ধরে খুব একটু অভাবে আছি আমরা কি কোনোদিন আপনার কিস্তি মারি দিছি কোন এই যে শুনেন একটা কথা কই এই যে আপনার যে হাজবেন্ড এর তো কোনো ধরাগুণের বাইরে আমি তো এর গুনাই ধরি না ঠিক আছে একমাত্র মনে করেন যে আপনার চেহারাটা ভালো আছে দেখে মনে করেন যে এই কিস্তিটা 3 সপ্তাহ মতো করাইছে নাহলে একটা লোকের কিস্তি করায় নাই আচ্ছা এত মাথা গরম করেন না লন একটু ঘরে যাই একটু ঠান্ডা পানি খায় মাথাটা ঠান্ডা করেন ঘরে কেন আল্লাহ এনে দাঁড়ায় কিস্তি নিবেন না কিস্তি দিতে হইব না চলেন করে চলেন শরবত খাওয়াবেন হ্যাঁ শরবত খানবেন যা মন চাই তাই খাইবেন সমস্যা নাই দোকান থেকে পোলা পেন্ডে দিয়ে আর সিজুরি দাবান দাঁড়ান চলেন ঘরে কিস্তি নিবেন না আমি কিন্তু আবার ওই যে চিনি ছাড়া লেবু শরবত খাই আচ্ছা ঠিক আছে চিনি ছাড়াই আপনার লেবু শরবত খাওয়াবো চলেন ঘরে কিস্তিটা লইলাম বাই কই আরে হ্যাঁ গেছে গঞ্জে আয়া পড়বো না আহেন শিওর আহেন আপনি আহেন তো ভয় পাইতেছেন কেন তুমি না ইলাস কেমন সর্বনাশ দেখো নামাও রে নিচে নামাও না ভাবি আপনি এত বড় সর্বনাশ আমার ঘরে আনলেন নাই কেমনে সর্বনাশ করলাম সর্বনাশ আপনি আমার কবর দিছিলেন ভাই বিশ্বাস করেন আমারে এমন করে চাপায় ধর বলে আমি ভাগ্যিস ভালো সুইটটা কি করতে এই শুকনা আল্লাহর কসম মিছে কথা কইছে ভাই সত্যি মিছে কথা কইছে ও যদি মিছে কথা কথা কিস্তি আলা বেটা তুমি আমার ঘরে কা ভাই আমার ডাকে নিয়ে গেছে শরবত খাওয়াবার নাকি ভাই আমি এটা কোনোদিন বিশ্বাস করি না ভাই লোকজন ডাকবো ও ভাই আমার কোনো দোষ নেই লোকজন ডাকবো এখন আমি কোন ভাই আমি কি লোকজন ডাকবো ভাই ডাকে কেমনে বিচার করবে করো না ভাই লোকজন ডাকবো
ভাই এই আর লোকজন ডাকেন না ভাই, আমার মান সম্মান আছে ভাই। তাহলে আমি যা কমোটা কি শুনবে ভাই বলেন আমি শুনবো ভাই, শুনবো সব কথা শুনবো। শুনবা আমি একটু কই না ভাবে আমার মান সম্মান আছে ভাই। আমি শুনেন আমগো কথা যদি শুনেন তাহলে ছাইরা দিব, নাহলে এলাকার মানুষ ডাইক্কা নিয়ে মাংস মার্কেট দুবাই হিসাব। ভাই ইচ্ছা ভাই আমার মাফ করে দেন ভাই, আপনি যা করবেন আমি সবই যদি করুন ভাবি অন্য ভাবি। কথা শুনবেন, হ্যাঁ। আমগো তো 3 সপ্তাহ কিস্তি, ওরা যদি শোধ করে দেন মাফ করে দেন তাহলে আপনার আমরা কিছু করব না, আপোষ ছেড়ে দিন করা। এই কিস্তি তো দিবই না। আমার যে বইয়ের যে কিস্তি আরো আছে, যে টাকাটা লোন নিছিলাম, লোনের টাকা সম্পূর্ণ পরিশোধ করে আরো 5,000 টাকা জরিমানা দিয়ে যদি দেওয়ার পর তাহলে আমি তোর সামনে নাহলে কিন্তু ডাকলাম এই কেন কই আসো আসো। ভাই আমার কথা শুনুন ভাই, এত বড় ভুল করে আমার করেন না ভাই, এত বড় সর্বনষ্ট করেন না ভাই। ভাবি কি সর্বনাশ, আপনি তাড়াতাড়ি বাবা, শোধ করেন। আমার চাকরিটা রাখবো না ভাই, আমার চাকরিটা রাখবো না। যে চাকরি কাজ আপনাদের করতে লোক হবে, একটা মহিলা মানুষের উপরে নির্যাতন চালাই যেত, যদি আমি বাইক না তুমি কি ঘটনা ঘটতো, লোকজন ডাকো না আমাদের এটা প্রসেস করে দেবে। আচ্ছা ভাই, তোমার চাকরির ব্যাপার কিন্তু ভাই আমার কথা শুনুন। আমি কোনো কথা শুনবো না। আমার কি ঋণ পরিশোধ করবে নাকি আর 5,000 টাকা করবে না, এটা ক্লিয়ার দিবে, আমি সব ক্লিয়ার করে দেবো। ভাই আমার কথা শুনেন, কথাটা ছাড়েন। আচ্ছা খেয়াল আমার মান সম্মান আছে বুঝছেন, আপনারা যা করছেন আমার লগে। আবার ভাই আমরা কি করলাম, আমরা কিছু করি না। আচ্ছা আমার দোষ, আমি লেবু শরবত খাইতে চাইছিলাম। কি বলি শুনেন, আপনাদের 3টা কিস্তি বকে আছে, আর আরো 4,000 4,500 টাকা পাবেন, আমরা পাবো আর কি, স্যাররা পাবে, মানে সমিতি থেকে পাবো। ওই 4,000 টাকা আর হলো 3টা কিস্তি মাপ, ঠিক আছে? এটা আমার বেতন থেকে আমি কাইটা সিস্টেম না না না, আমার ওখানে যে ঋণটা আছে, ঋণটা পুরোটাই মাফ করে দেওয়া লাগবে, বেতলা হয়েছে। এখনো সময় আছে না, এখন লোকজন ডাকলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনারা যেটা বললেন আমি এটা মেনে নিলাম, ঠিক আছে? আপনারা যেটা বললেন আমি এটা মেনে নিলাম। তাহলে আমি কিস্তি বইটা আনি, যাও আনেন। বইটা নিয়ে আসো যাও। কিন্তু এর একটা কথা হলো কি, আপনার কাছে কোনো টাকা পয়সা পাবো না, ঠিক আছে? এই যে আপনি যে বলছিলেন আরো জরিমানা আরো 5,000 টাকা নেবেন, 4,500 টাকা নেবেন, ভাই মাফ করেন, ভাই মাফ করেন ভাবি, আমি এটা দিতে পারব না, যান। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আপনি যান গা। আচ্ছা যান। আল্লাহ কই কিস্তি তো মাপ হইছে, আর জরিমানা দেখবা না দেখলো যাই চলো, কিস্তি তো হইলো। ঋণ মুক্ত করছি। আল্লাহ বাঁচাইছে, মানির মাল আল্লাহ রাখে, বাপের জুতাটা পিঠায় পিছন তো আমি নাই, এ এলো দশা। টাকা যাক, ইজ্জত তো বাঁচাইছি। আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দয়া করে আমার মতো এই অসহায় কিস্তি ওলা আপনারা সাইজেন না। সাধারণ লবণ দিয়া শরবত খাওয়ার আশায় ভুল করেও কারো রুমে যায় না, কারো বাসায় ঢুকেন না এরকম ভাবে, তাহলে একবার মারা পড়বেন আমার মতো। আল্লাহ হাফেজ।